হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। আর আজকে আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। আমার বরের আজকে কাজ ছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। আর আমার বর রেডি হয়ে রাস্তায়ও বেরিয়ে গেছে, তো আমরাও বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি ঘুরতে সেটা তোমাদেরকে পরেই বলছি। আর যেখানে আমি যাচ্ছি আজকে ঘুরতে, সেখানে আমি বিয়ের আগেও একবার গিয়েছিলাম। তো ওখানে পিকনিক এসেছিলাম একবার। আর আজকের আকাশটা দেখো, খুবই সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এটা আমাদের ওদলাবাড়িতে একটা রাধাকৃষ্ণর মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, হয়ে যাবে আস্তে আস্তে কয়েকদিন পর। তারপর দেখো আমরা বাজারে পৌঁছে গেছি। এটা ওদলাবাড়ি বাজার। আর সত্যি ভিউটা আজকে দারুণ ছিল, পাহাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আকাশটা তো এত ভালো লাগছিল, আকাশটা নিয়ে আজকে কোনো কথাই হবে না, দারুণ ছিল। তো আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি। আর কোথায় যাচ্ছি তাহলে এখন বলেই দিই, চলো, তাকে একটু পরেই বলি। এখানে গেট পড়েছিল ট্রেন আসবে বলে, তারপর ট্রেনটা এসে অনেকক্ষণ এখানটা হয়তো লেট করবে, তার জন্য আগে এটা খুলে দিয়েছে গেটটা। আর ওই যে ট্রেনটা এখানটা দাঁড়িয়েছিল, অতটা জুম করতে পারিনি। আর এই রাস্তাটাও খুবই সুন্দর ছিল। তারপর পৌঁছে গেলাম আমরা বাগরাকোট বাজারে। তো চলো ফাইনালি বলে দিই কোথায় যাচ্ছি। তো আমরা এসেছিলাম বাগরাকোটে এখানে একটা সুন্দর জায়গা আছে, বললামই বিয়ের আগে এসেছিলাম। তো আমরা কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে কয়লা কোম্পানি। আগে নামটা জানতাম না, এখন জেনে গেছি। আর এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর, ভালো লাগছিল। কিন্তু আমরা জলে নামিনি, কারণ এখন তো জানোই বৃষ্টির দিন, কখন জল চলে আসে বলা যায় না। তো সামনের থেকে একটুখানি ঘুরে চলে আসছি। আর আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি, তো বেশি ফটো তুলতে পারিনি। এই যে এখানে আমরা এসেছিলাম পিকনিকে, কিন্তু এখন পুরো জায়গাটাই চেঞ্জ লাগছে। যখন এসেছিলাম তখন এই সামনের জলটা ছিল না, আর এখন এখান দিয়েও জল যাচ্ছে। তারপর কয়েকটা ফটো তুলে নিলাম আর একটুখানি ভিডিও করে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ ওখানে বেশি লোকজন ছিল না, তার জন্য। তোমাদের দেখে জায়গাটা কেমন লাগলো প্লিজ জানিও। আর বাতাসের থেকে এখানে কে কে এসেছিলো পিকনিকে সেটাও জানিও। আমি তো অনেক দিন আগে এসেছিলাম না, অনেক বছর আগে এসেছিলাম, তখন আমার বরকে আমি চিনতামও না, জানতামও না, আর কোনো দিন ভাবিও নি যে আবার এই জায়গাটায় আসবো। আর সন্ধ্যা হয়ে গেছিলো, দেখো আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিলো সন্ধ্যাবেলায়। তারপর আমরা ওদলাবাড়ি বাজারে পৌঁছে গেছিলাম। আর এই দিদিটার দোকানে গেছিলাম মোমো খাওয়ার জন্য। মোমোটা ভীষণই ভালো বানায় এই দিদিটা। আর বড় বড় রেস্টুরেন্টের থেকে এই ছোটো ছোটো দোকানগুলোতে যেতে আমার বেশি ভালো লাগে। মোমো খেয়ে আবার চলে আসলাম একটা দোকানে রোল খাওয়ার জন্য। তো আর এই দাদাটার বাড়িও আমাদের বাড়ির পাশেই, তাই ভাবলাম তাহলে ওর দোকানেই যাই খেতে। আর আমরা এই দোকানেই আসি বেশি খেতে, এর আগেও তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তারপর আমাদের রোলটা রেডি হয়ে গেলো, আর আমার বর আমাকে দিয়ে দিল। আর রোলটা সত্যি খেতে ভালো ছিল। তোমাদের কি খেতে বেশি ভালো লাগে, মোমো নাকি এগ রোল? আর আমারটা যদি বলি, আমার তো মোমো খেতেই বেশি ভালো লাগে। আর এগ রোলটাও খেতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে, সব সময় না। আর সব সময় মোমো খেতেই বেশি ভালো লাগে। তো আমরা রোলটা খেয়ে গেছিলাম একটা দোকানে চুড়ি কেনার জন্য। জানোই তো বাঙালিদের আর কি, শ্রাবণ মাস পড়ে গেছে, চুড়ি না পরলে কি হয়, তার জন্য আমি লাল আর সবুজ চুড়ি নিয়ে নিয়েছিলাম। আর অনেকে অরেঞ্জটাও পরে, অরেঞ্জটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে লালটাই ভালো লাগে। আমি একটা বাংলায় বললাম, একটা ইংলিশে বললাম, কিছু মনে করো না। তো তারপর আমরা চুড়ি কিনে বেরিয়ে গেছি এই দোকানটাতে পান নেওয়ার জন্য। জানোই তো আমি পান খেতে ভীষণ ভালোবাসি, এর আগের ব্লগেও হয়তো তোমরা দেখেছো। যারা যারা আমার ব্লগটা দেখো তাদেরকেই বলছি, আর যারা নতুন দেখো তারা আজকে জেনে নাও। আর এই কাকুটা ভালোই পান বানায়, আর এই দোকানটা থেকে আমরা নিই। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই তো চলো, এখন আমি চুড়িগুলো বের করব। চুড়ি নিয়েছিলাম আর একটা মেহেন্দি নিয়েছিলাম। আর আমি একটু চুড়িগুলো নিয়ে ঢং করছিলাম, আর একটা গান করছিলাম, হাতোঁ মে মেহেন্দি হো, এই গানটা।
তো এখন আমার বর আমাকে চুড়ি পরিয়ে দেবে। আর তোমাদের বর কি তোমাদেরকে চুড়ি পরিয়েছে জানিও। আর দেখো আমার বরকে দেখে বোঝাই যায় যে ও কোনো দিনও কোনো মেয়েকে চুড়ি পরায়নি, কারণ ও আমাকে চুড়িগুলো পরাতে পারছিল না, এটাই ফার্স্ট টাইম। তারপর আমি একটু ঠিকঠাক করে ধরিয়ে দিলাম, তারপর পরিয়ে দিল। জানতোই না কী করে চুড়ি পরাতে হয়। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো টাটা।